আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট, বলছেন ফখরুল। আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি, ডক্টর ইউনূসকে আমিরাতের মন্ত্রী। জানাবো স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জামায়াত। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি। এবং সর্বশেষ জানাবো নিখোঁজ স্কুল ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আসামির বাড়ি ভাঙচুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট, বলছেন ফখরুল। জাতিসংঘের পর্যবেক্ষক দলের প্রতিবেদনে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একজন ব্যক্তি, বিশেষ করে শেখ হাসিনার নির্দেশেই গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রকে হত্যা, ভায়োলেন্স সবকিছু হয়েছে। এটি ফুটে উঠেছে প্রতিবেদনে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ দলের প্রতিবেদন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা তো আমরা স্বস্তি প্রকাশ করছি। সত্য যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর উদ্ঘাটিত হয়েছে। সমস্যাটা হচ্ছে কি, যখন জাতিসংঘ বলে তখন আমরা বিশ্বাস করি, আর যখন রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকেই বিশ্বাস করতে চায় না। মির্জা ফখরুল বলেন, আয়নাঘর তৈরি করে নিরীহ লোকদের ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে। আমরা চাইব ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিবে এবং তার ও তার সহযোগীদের বিচারের আওতায় আনতে হবে। এটাই আমাদের প্রত্যাশা। তিনি বলেন, কোনো দল নির্বাচন করবে কি করবে না, থাকবে কি থাকবে না, কোনো দল নিষিদ্ধ হবে এমন সিদ্ধান্ত দিবে জনগণ। আমরা হচ্ছে একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রের সব আদর্শকে ধারণ করে আসছি। বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী মন্তব্য করে তিনি বলেন, আমরা অত্যন্ত জোরালোভাবে এর বিরোধী। এই ব্যবস্থাকে কোনোভাবেই আমরা সমর্থন করব না। এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। তিনি বলেন, যত দ্রুত নির্বাচন হবে ততই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে এবং অর্থনৈতিক উন্নয়ন শুরু হবে। ব্রিটিশ হাইকমিশনার সারা কুক লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও এ সময় জানান মির্জা ফখরুল। আপনাদের মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি, ডক্টর ইউনূসকে আমিরাতের মন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুবাইয়ে বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের সাক্ষাৎ হয়। এ সময় সরকারের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান মন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। আমিরাতের মন্ত্রী বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে উভয় দেশের বাণিজ্য, ব্যবসা এবং স্বাস্থ্য খাতের সম্পর্ক আরও গভীর হবে। এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং বড় বড় রোগের প্রতিরোধ ব্যবস্থার প্রশংসা করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভূমিকায় 1 মিলিয়নেরও বেশি বাংলাদেশিদের যুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জামায়াত। স্থানীয় সরকার নির্বাচন জনগণ আগে চায়। জনগণের চাওয়াকে সমর্থন ও সম্মান জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীও স্থানীয় সরকার নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে সমর্থন রয়েছে জামায়াতের। কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি। জনগণের আকাঙ্ক্ষা, জনগণ চায় স্থানীয় নির্বাচন আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সমর্থন ও সম্মান জানাই। মিয়া গোলাম পরোয়ার বলেন, পূর্বের 3টি নির্বাচনে জনগণ যেই ভোট দিতে পারেনি সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে যদি সংস্কার সঠিকভাবে না হয়। এদেশে জনগণ 2000 ছাত্র জনতার জীবন, 30,000 আহত জনতার রক্ত বৃথা যেতে দেবে না। এই জন্য আমরা বলেছি, সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে সেটুকু করুক। আমরা পুরো রাষ্ট্রের সংস্কারের কথা বলিনি। এটাকে অনেকে ভুল বোঝার চেষ্টা করেন। এটা করতে গেলে সময় লাগে। এটা সরকারের দায়িত্ব বলেও জানান তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করতে গেলে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন, জামায়াতে ইসলামী সেই সময় দিতে প্রস্তুত। আমরা কোনোদিন মাসক্ষণ বেঁধে দেইনি। সংস্কার ও নির্বাচনের জন্য যৌক্তিক সময় নিয়ে জামায়াতে ইসলামী বরাবরই আগের অবস্থানে রয়েছে বলে জানান সেক্রেটারি জেনারেল।
স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি? ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস পাওয়ার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ অব্যাহত রাখতে দেশব্যাপী সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। তবে ভিন্ন অবস্থানে জামায়াত ইসলামী। তারা স্থানীয় সরকারের নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করতে চায় না। তবে সারা দেশে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় দুদিন ধরে ভাঙচুরের বিভিন্ন এক প্রেক্ষাপটে গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস পাওয়ার কথা জানান তারা। বিএনপির নেতারা বলছেন, তারা প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক ইউনূসের আশ্বাসে ভরসা বা বিশ্বাস রাখতে চান, কিন্তু বিএনপিতে সন্দেহ আছে। সেই কারণে নির্বাচনের চাপ অব্যাহত রাখতে তারা মাঠের কর্মসূচি নিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যে নতুন দল গঠন করছে, এর পেছনে সরকারের একটা অংশের সমর্থন রয়েছে বলে বিএনপির নেতাদের ধারণা। আর সেই কারণে তারা মনে করেন সরকারের ভেতরে কারো কারো নির্বাচন প্রলম্বিত করার চিন্তা থাকতে পারে। ফলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত নির্বাচনের সময় নিয়ে নিশ্চিত হতে পারছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেন, নির্বাচিত সরকার এলে দলবদ্ধ বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা সহ সব সংকটের সমাধান সম্ভব। সেই জন্য তারা প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন। নির্বাচন নিয়ে বিএনপির চাপের কারণে সরকারের সঙ্গে তাদের দূরত্ব আরো বাড়বে কিনা এই প্রশ্নও আসছে। তবে মির্জা ফখরুল আলমগীর বলেন, তারা সরকারের সঙ্গে মুখোমুখি কোনো অবস্থানে যেতে চান না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সরকারের এই আশ্বাসে তারা বিশ্বাস রাখতে চান। নির্বাচনের সময় নিয়ে বিএনপির অবস্থানের প্রতি সমর্থন রয়েছে দলটির সঙ্গে যুগোৎপত আন্দোলনে থাকা দল ও জোটগুলোর। তবে জামায়াত ইসলামী ও ইসলামপন্থী কিছু দলের অবস্থান ভিন্ন। আগে এই দলগুলো সার্বিকভাবে সংস্কারের পর নির্বাচন করার পক্ষে ছিল। সেই অবস্থান থেকে সরে এসে তারা এখন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে ভোট চাইছে। কিন্তু এখন বিএনপির সঙ্গে তাদের ভিন্নমত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা প্রয়োজন। এটাই তাদের দলীয় অবস্থান। আর বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন মানবে না। দলের এই অবস্থান তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছে। সরকারের দিক থেকে অবশ্য এখনও অবস্থান স্পষ্ট করা হয়নি। আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সব দলের মতামত বিবেচনায় নিয়েই সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি? জাতীয় নির্বাচন আগে করার চিন্তার পেছনে যুক্তি দেওয়া হচ্ছে, তৃণমূলের ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত স্থানীয় সরকারের কোনো স্তরেই নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ফলে জন্ম নিবন্ধন সনদ থেকে শুরু করে নাগরিক নানা সুবিধা পেতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আগে হলে নতুন নির্বাচন কমিশন ও সরকারের জন্য অভিজ্ঞতা হবে। সেই অভিজ্ঞতা জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে সহায়ক হবে। সরকারের দিক থেকে এই ধরনের যুক্তি এসেছে। একই বক্তব্য তুলে ধরেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জামায়াত ইসলামীও একই যুক্তি দেখিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছে। এ নিয়ে সন্দেহ রয়েছে বিএনপিতে। দলটির নেতাদের অনেকে মনে করেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সেই জনপ্রতিনিধিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের ক্ষেত্রে তৃণমূলের ভিত্তি হিসেবে ব্যবহারের চেষ্টা হতে পারে। কারণ যেহেতু নতুন দল গঠনে সরকারের সহযোগিতা থাকতে পারে এমন অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই দুই সংগঠনের নেতাদের অনেকে অবশ্য সংস্কার শেষ করার পরেই নির্বাচন করার ব্যাপারে বক্তব্য দিয়ে আসছেন। কি হাল হবে সংস্কারের? বিএনপি ও জামায়াত ইসলামী সহ দলগুলো এখন নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার করার ব্যাপারে একটা অভিন্ন অবস্থানে এসেছে। সার্বিকভাবে সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপি সহ বিভিন্ন দলের। তারা মনে করে সংবিধান সহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে সরকার করবে নির্বাচিত সরকার। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন, এই 6টি ক্ষেত্রে সংস্কারের 6 কমিশন তাদের সুপারিশ সরকারকে দিয়েছে। তারা তাদের প্রতিবেদন সমন্বয় করেছে। এই 6টি সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য গঠন কমিশন এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে যাচ্ছেন আগামী 15ই ফেব্রুয়ারি। সেদিন ওই অনুষ্ঠানে সক্রিয় সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য গঠন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলগুলোকে কমিশন তাদের সমন্বিত সুপারিশ ও কাজ সম্পর্কে অবহিত করা হবে।
এরপর কমিশন দলগুলোর সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবে। সরকারের একজন উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার করা হবে। সার্বিকভাবে সংস্কারের কোন কোন বিষয়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের সঙ্গে দলগুলোর আলোচনায় একমত হয় তা চূড়ান্ত করে নির্বাচিত সরকারের জন্য রাখা হবে। এই ব্যাপারে দলগুলোর সঙ্গে সমঝোতা চুক্তির চেষ্টা থাকবে। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশনের সঙ্গে দলগুলোর এই সংলাপ থেকেই নির্বাচনের রোডম্যাপ ঠিক করা সম্ভব বলেই সরকার মনে করছে। দলগুলোর অবশ্য এখনও রোডম্যাপ ও সংলাপের জন্য অপেক্ষার কথা বলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।